ওর ইন্টারভিউ দেওয়ার বুক আছে? ইন্টারভিউ দেওয়া মানে ওকে নরমালাইজ করা, এই বুঝছেন আপনারা? পৃথিবীর কোন সাংবাদিক এখন শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাবে? বিকজ তাকে এই প্রশ্নের জবাব দিতে হবে। 1400 খুন সে কোথা থেকে করবে? আমারে আপনার খুনি মনে হইছে, শেখ হাসিনা দোষর মনে হইছে তো মনে হইছে, কি করবো কোন দোষর? আমি গতকাল বলছি যে যদি মানে জার্নালিজমের এথিক্সের জায়গায় জার্নালিজম সবসময় যে জিনিসটারে সবচেয়ে মাথায় রাখে সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট। এখন পাবলিক ইন্টারেস্ট কি জানিয়া জনগণের আগ্রহ আসে। এখন জনগণের আগ্রহের ক্ষেত্রে এইটার আরেকটা স্কুল আরেকটা কথা বলতেছে যে সাবেক প্রধানমন্ত্রী উনি যেহেতু নারী হত্যা শিশু হত্যা, নারী হত্যা, মানুষ হত্যা এগুলি অনেক কিছুর সাথে জড়িত ছিলেন, এইটা কি তাকে নর্মালাইজেশন করবে কিনা? আমি আপনারা বলি 5 লক্ষ ইন্টারভিউ শেখ হাসিনার ইয়াকে নর্মালাইজ করতে পারবে না। আপনি এটা মনে হয় না উনি ইন্ডিয়ায় আসে, ইন্ডিয়ার মধ্যে থেকে যে 1400 মিডিয়া আছে যারা ওর হয়ে প্রচারণা করে, ওইখানে গিয়ে দেয় না কেন একটা ইন্টারভিউ? ওর ইন্টারভিউ দেওয়ার বুক আছে? ওর ইন্টারভিউ দেওয়া মানে ওকে নরমালাইজ করা, পাছার চামড়া লাল করে দেওয়া উচিত। দিস ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং? না না, এভরিওয়ান সাংবাদিক রাষ্ট্র আমাকে জ্ঞান দিতে যে এটা সাংবাদিকতার এথিক্সে পড়ছে কিনা। আমি 100 বার বলবো যে শেখ হাসিনার ইন্টারভিউ এখন কোন সাংবাদিক এই পৃথিবীতে নিতে চাবেন? আপনি আমার বলেন, আপনার আর্গুমেন্ট আমি বুঝতেছি না। মাইক লিয়ে কর, ক্রিয়েটিভা বলেন না, আপনি বাংলাদেশ বলেন। মানে এই সরকার আমি ওইটা আরে ভাই আগে কথা শুনেন। এই সরকার আমার না যে বলছি অন্য অনুষ্ঠানে এইটার সাথে কালকে সাবেক প্রধানমন্ত্রী বলছে এটার সাথে কি সম্পর্ক? আপনি কি চাইছেন? আপনি কি চাইছেন? আপনি কি চাইছেন? আমার কি বলা উচিত ছিল? যে খুনি সে তাকে আপনি খুনি, যে আমার আমি যে খুনি এটার বিচার করার দায় কোর্টে। আসলে আমি কেন একটা লোককে খুনি বলবো? আমি বুঝলাম না। এখন তো বললাম এবং আমি ওই যে 2 ঘন্টার আলোচনায় আমি অনেকবার এই প্রসঙ্গগুলি আসছে। একজনের প্রসঙ্গ বললেন না ভাই, আরেকজনের প্রসঙ্গ বললেন না, টু দা পয়েন্ট বলেন না। মানে এটাতে কি সমস্যাটা কি হয়েছে? এগুলিকে নরমালাইজ করে কি হবে? শেখ হাসিনা আইসা বসে উঠবে? আমি তো আপনার বললাম 50,000 ইন্টারভিউ দিলে এটা নরমালাইজ